গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর রূপায়ণে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। এখন আমি আমার বাবুর সাথে খেলছি, আর ওর বাবা এখন ঘুমোচ্ছে। সবে ঘুম থেকে উঠলাম, আদি জাগিয়ে দিয়েছে। সবে উঠলাম। আদি গুড মর্নিং করে দাও, গুড মর্নিং করে দাও। আদি গুড মর্নিং করে দাও বেটা। গুড মর্নিং করে দাও আদি সবাইকে। চলো এবার উঠছি আমি। উঠে বাবু তো জেগে গেছে, আমাকে জাগিয়ে দিয়েছে। ফ্রেশ ট্রেশ নিয়ে হয়ে ডাইরেক্ট কথা হবে। চলো বাই। আদির কিছু জামা কাপড় ছিল, সেগুলো নিলাম, নিয়েই ছাদে যাচ্ছি। চলো বন্ধুরা, ছাদটাও দেখা হয়ে যাবে আর সেগুলো ভিজিয়েও দেওয়া হবে। চলো আসো। দাদা ভাই তোমাদের ছাদটা তো দেখিয়ে দিল বন্ধুরা। এবার আমিও আমার উপরের কাজগুলো সব সেরে নিচে চলে এসেছি বিছানা গোছাতে। এটা আমার রুমের এগুলো সব বিছানাগুলো গুছিয়ে তারপরে ভালো করে একটু ঝেড়ে সকালের পরিষ্কার করে আমি যাব অন্য ঘর, মায়ের ঘর, দিদা মায়ের ঘর, সব এগুলো গোছাতে যাব। সব বিছানা ভালো করে ঝেড়ে নিয়ে, সকালবেলা তো বাসি বিছানা একটু ঝাড়তে লাগে, সবগুলো পরিষ্কার করে নিয়ে তারপর আমি যাব আবার অন্য ঘরে। তারপর সকালের খাবার দাবার রয়েছে, সেগুলো দেখি মা বা দিদামা ওগুলো সবাই হয়তো অ্যারেঞ্জ করছে। আমি এদিকের কাজ করছি, তো ওরা ওদিকের কাজ করছে। এসো অন্য রুমে দেখা হচ্ছে। এটা একটা বাইরের খাটে এমনি এটা ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। লোকজন এসে বসে, এমনি জামা কাপড় সব মেলানো থাকে। এটা একটা বাইরের একদম বারান্দার খাট, সবাই মিলে ঘরে আসবে, এসে বসবে, তার জন্য এই বাইরের খাটটা পাতা রয়েছে। এখানে সব এসে বসে লোকজন, আমরাও মাঝে মধ্যে এসে বসি একটু আড্ডা মারার জন্য। তো এই জন্য বাইরের বারান্দার এটাও একটু পরিষ্কার করতে লাগে। আর এই সব দিদামায়ের জিনিসপত্র সব রয়েছে মেলানো, তোমরা তো দেখতেই পাচ্ছ। চলো অন্য রুমে আসছি। মায়ের রুমে আসলাম, কিন্তু দেখলাম এই যে দেখো মায়ের রুম থেকে এরা খেলছে। মা বাবা আদিকে নিয়ে, দিদাও পাশে দাঁড়িয়ে রয়েছে, খেলছে। কিন্তু আমি আওয়াজ দিচ্ছি, ওর আওয়াজটা, ওর শুধু একবার রিয়াকশান দেখো আমার সামনে ও কি করে।
এই যে দেখো ওর রিয়াকশানটা শুধু শোনো, আমি আওয়াজ দিলেই ও আমার সাথে খেলবে আর আওয়াজ করবে। একবার এসেছি যখন একটুখানি ওর দেখে যাই, খেলা একটু কথা বলে যাই, আর কি সারাদিনে এই তো কাজ আর সব কিছু চলতেই থাকবে। শুধু রিয়াকশানটা দেখলেন তো। আচ্ছা ঠিক আছে, আবার অন্য রুমটায় যাচ্ছি, অন্য রুমগুলো দেখি ব্লক আছে নাকি। এসো আমার সাথে। এই যে দিদা আমার লাস্ট রুম পরিষ্কার করে আমি বেরিয়ে যাচ্ছি তাড়াহুড়ো করে, এবার অন্য কাজ রয়েছে আর সব। ওকে বন্ধুরা, সকালের পুজোটাও দিদামা দিয়ে দিচ্ছে, তো তাহলে আমার আর একটা কাজ কমে গেল। সকালবেলা পুজোটা দিদামা দিয়ে দিল, এবারে আমিও দেখি অন্য কাজ করে নিই, বাবুকে নিয়েও তো আমাকে সামলাতে হবে সব কিছুই, সবাই মিলে। রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘরে একটু জিনিস অগোছালো হয়ে রয়েছে, দুধের প্যাকেট এগুলো সব ঠিকঠাক করতে হবে। আর এগুলো সব ঠিকঠাক করে রান্নাঘরটা একটু পরিষ্কার করে আমি বেরিয়ে যাব। তো দিদামা আর কী সব রান্না করবে, আমি ওদিকে বাবুর স্নান মালিশ টালিশ রয়েছে, তো ওগুলো করতে হবে। তো রান্না করে পরিষ্কার করে দিচ্ছি, তারপরে দিদামা কী করবে দেখা যাক। আর তারপর আমি বেরিয়ে যাচ্ছি, অন্য কাজে করতে হবে। দেখো বন্ধুরা কি হচ্ছে, ওই যে দুধ দিচ্ছিলাম সেটাই দেখাচ্ছে। আবার কাজ বেড়ে গেল, দাদাভাই অর্ডার দিয়েছে আমি ঘিয়ের পরোটা খাবো। তো দিদামা সব রেডি করছে ঘিয়ের পরোটা বানানোর জন্য, আর আমি যাব বাবুকে মালিশ করিয়ে স্নান করাবো, তো তার জন্য আমাকে বেরিয়ে যেতে হচ্ছে। আমি ঘি গরম করে নিয়ে বেরিয়ে যাচ্ছি আমি সাথে। আরও আছে ঘি, আগে এটা শেষ করো তারপর। না বেশি যেটা প্রয়োজন একটা করে শেষ হবে, এগুলো ফেললে হবে না, এগুলো ফিরিয়ে যাবে। মাঝখানের অনেকটা সময় চলে গেছে, বাবুকে নিয়ে আমি ব্যস্ত ছিলাম। তো বাবুকে স্নান করিয়ে মালিশ করিয়ে স্নান করিয়ে আমিও নিজে স্নান করে বেরিয়ে আসছি। এবারে দেখি ওরা মনে হয় ওদিকে সমস্ত খাবার দাবারের অ্যারেঞ্জ করে নিয়েছে, এবার যাবো। আমারও খুব জোর খিদে পেয়ে গেছে। এসো বন্ধুরা কি হয়েছে দেখা যাক। তোমার খাবার ওর খাওয়া হয়ে গেছে। সবাইকে খাবার দেওয়ার পর আমি বসলাম, আমার পাতে দেখলে তো লুচি আর মিষ্টি। আমি লুচি আর মিষ্টি খাচ্ছি, তোমাদের দাদা ভাই আগের দিনের মাংস আর লুচি খাচ্ছে। বাবার খাওয়া হয়ে গেছে, তাই বাবা ওকে নিয়ে বসে খেলছে, আর আমরা সব খেতে বসেছি আর কি। সকালের খাবার তো কমপ্লিট, এবার বাসনগুলো ধোয়ার পালা। সব কিছু কমপ্লিট হতে হতে দেখো 11:30 প্রায় বেজে গেল। সকালের খাবার 11:30 বেজে গেল, আবার দুপুরে কী খাবে সেটার চিন্তা, দেখা যাক দুপুরে কি হয়। একটু বাইরের দিকে যাব তাড়াহুড়ো করে, তাই বেরোই যাচ্ছি। আর অনেকদিন স্কুটিটাও চালানো হয়নি, তাই যাব বেরোতে। তো এসো দেখা যাক কোথায় যাচ্ছি। মাম্মা ছেড়ে চলে গেল, আদু মাম্মা ছেড়ে চলে গেল। মাম্মাও যাচ্ছে, আদু দাও কিভাবে তাকিয়েছিল, ওর মাম্মা চলে যাচ্ছে তো। হ্যাঁ মাম্মা চলে গেল বেটা, মাম্মা চলে গেল, এক্ষুনি আসবে মাম্মা। বাইরের থেকে আসলাম, মা বললো উনানের মধ্যে ভাত বসাতে হবে বাইরে, তো একেবারে ভাতটা করে নেবো দুপুরবেলার আর রাতের জন্য। তো তার জন্য এই সব উনান থেকে এগুলো সব ছাইটা এগুলো বের করা হচ্ছে, তারপর ভাত।
তোমাদের বৌদিমণি একটু ব্যস্ত হয়ে গেছে, সেই জন্য কথা বলতে পারলো না। তো সেই জন্য আমি এখানে জায়গাটায় আছি। তো তোমার এখনও উনুন জ্বালাচ্ছে, উনুন জ্বালানোর পরে এবার ভাত বসাবে, মা বলে দিয়েছে, সেই জন্য উনুনেই ভাত বসাবে আজকে। তোমাদের বৌদিমণি এবার ভাত বসাবে। এবার ভাত বসাচ্ছে, হাঁড়িটাও ঠিকঠাকভাবে লাগায়নি, আমি বলছিলাম তাই সিধা সিধা করো, পড়ে যাবে না হলে। তো ভাত বসানো কমপ্লিট। এবার ব্যস্ত থাকার জন্য তোমাদের দাদাভাই তোমাদের সাথে ছিল, আর এখন আমার বাবু ঘুম থেকে উঠে গেছে, তাই বাবুকে নিয়ে খেলছি আর বাইরে উঠানেই আছি। আর এই দেখো তোমাদের দাদাভাই আর একটা পাড়ার বোন এইসব এসে এরা সব খেলছে, র্যাকেট খেলছে। দাদাভাইও আছে এই পাশে, খেলবে, আর আমিও আমার বাবুর সাথে খেলছি। দুপুরবেলা এই 1-1:30 বাজে, তখন বাবু আর আমি আর তোমাদের দাদাভাই সবাই মিলে উঠানেই খেলা হচ্ছে। সাথে থাকো বন্ধুরা। আমি আর বাবু তোমাদের দাদাভাইদের সব খেলা দেখছি বসে বসে। আর এবারে চলে এসো বন্ধুরা, রাতে দেখা হচ্ছে। বাই। ঘড়িতে বাজে 7:45 আর এখন ফুচকা খাওয়ার পালা। আমি, বাবা, দিদামা বসে ফুচকা খাবো। তোমাদের দাদাভাই বেরিয়েছে আর বাবু ঘুমাচ্ছে। তাড়াহুড়ো করে 8টা বাজে ফুচকা খাচ্ছি, তাহলে ভাত খাবো কখন? 8টার সময় যদি ফুচকা খাই তাহলে আর রাতের খাবার কি হবে? মা বললো একটু মুড়ি ভেজে নাও, আলু ভাজো, মুড়ি দিয়ে খেয়ে নেবো, তারপরে ঘুমোতে যাবে। তো ওই আলু ভাজছি। রাতে খাওয়া দাওয়ার পর চলে আসলাম শুতে। বাবু ঘুমোচ্ছে আর আমিও অনেকটা টায়ার্ড আছি, এবার ঘুমোবো। কালকের আর একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার বন্ধুরা। সাথে থেকো, পাশে থেকো। গুড নাইট, টাটা। সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো।